हेलो एवरीवन, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় চার্লসের সূত্র নিয়ে আমরা আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা বয়েলের সূত্র পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো ঠিক সেইভাবে আমরা চার্লসের সূত্র আজকে আলোচনা করব। আমরা আগের ক্লাসে দেখেছিলাম কি বয়েলের সূত্র ছিল কি একটি গ্যাস সম্পর্কিত এবং গ্যাসের উপরে কিভাবে চাপ প্রয়োগ করলে কি হয় এটা ছিল। আজকেও আমরা দেখবো কি চার্লসের সূত্র কি গ্যাস সম্পর্কিত, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখবো কি উষ্ণতা প্রয়োগ করলে গ্যাসের কি কি পরিবর্তন হয় সেগুলো দেখবো আমরা। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানি চার্লসের সূত্র কি বললাম। তাহলে আমরা আগের ক্লাসে আমরা দেখেছিলাম কি কোনো একটা গ্যাসের ক্ষেত্রে আবদ্ধ পাত্রে কোনো একটা গ্যাস যদি থাকে তার ক্ষেত্রে চাপ কি হয়, পি হয়, আয়তন কি হয়, ভি, ভর আমরা লিখি এম দ্বারা, এবং উষ্ণতাকে আমরা লিখি টি দ্বারা। তাহলে চার্লসের ক্ষেত্রে কি বলছে তিনি, যে চাপ এবং ভর এই দুটো যদি স্থির থাকে, কোনো একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে চাপ এবং ভর যদি নির্দিষ্ট থাকে, তাহলে ওই গ্যাসের উষ্ণতা যদি বাড়ানো হয়, এই দুটো স্থির রেখে যদি গ্যাসের উষ্ণতাকে বাড়ানো হয়, তাহলে ওই গ্যাসের আয়তন কি হয়, বৃদ্ধি পায়। এবং যদি চাপ এবং ভর এই দুটোকে স্থির রেখে উষ্ণতা যদি কমান হয়, তাহলে ওই গ্যাসের আয়তন কি হয়, হ্রাস পায়। এটা কত পরিমাণ হ্রাস পায়? গ্যাসের যেটা প্রাথমিক আয়তন ছিল তার 1/273 অংশের হ্রাস বা বৃদ্ধি পায়। এতটুকু অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। তো চলো দেখি আমরা সূত্র দেখি বলছে তিনি, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের প্রাথমিক আয়তনের 1/273 অংশের বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে কি বললাম কথাটা, যে স্থির চাপে নির্দিষ্ট ভর, তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসে, তুমি বাড়াতেও পারো কি বা কমাতেও পারো, বৃদ্ধি বা হ্রাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের প্রাথমিক 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ওই গ্যাসের প্রাথমিক আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটি হলো কি চার্লসের সূত্র। তাহলে কি দেখলাম আমরা, যদি গ্যাসের ক্ষেত্রে চাপ এবং ভর এই দুটো স্থির থাকে, তাহলে উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে কি হবে, তার গ্যাসের আয়তন কি হবে, বৃদ্ধি পাবে। এবং উষ্ণতা যদি কমানো হয় তাহলে কি হবে, আয়তন কি হবে, হ্রাস পাবে। কতটুকু বৃদ্ধি হ্রাস পাবে? ওই গ্যাসের প্রাথমিক আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এটা হলো কি চার্লসের। এইখানে যে 1/273 অংশ কথা বলা হয়েছে, এটাকে বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা কি বলা হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন দেয় যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, তাহলে আমরা বলবো কি, তো 1/273 অংশ। এখানে 1/273 অংশ বলতে কি বোঝায়, যে 273 ভাগের 1 ভাগ, অর্থাৎ একটু খুব ক্ষুদ্রতম অংশের বৃদ্ধি বা হ্রাস পাবে। এরপরে এখান থেকে আমাদের পড়তে হবে কি, যে এর যে গাণিতিক রূপ আছে, চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ আছে সেটা আমরা দেখব। তাহলে এরপর আমরা কি দেখব, গাণিতিক রূপ। গাণিতিক রূপে আমরা কি দেখব, তাহলে কোন দুটো জিনিস স্থির করেছি আমরা, চাপ এবং ভর এই দুটো স্থির করেছি। তাহলে যদি আমরা মনে করি এখানে, যে মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাসের আয়তন ভিজি,
কারণ কি এই ক্ষেত্রে কি আমাদের চাপও স্থির আছে, ভরও স্থির আছে। এটা কথাটা লিখতে স্থির চাপের নির্দিষ্ট ভর কথাটাও লিখতে পারো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাসের আয়তন কত হলো V0। তাহলে যদি উষ্ণতা যদি চাপ স্থির উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? কি বলেছে? গ্যাসটির প্রাথমিক আয়তন কত ছিল? V0। তাহলে V0 এর সঙ্গে বলেছে বৃদ্ধি পাবে, যেহেতু 0 থেকে 1 করেছে তাহলে বৃদ্ধি পাবে। বৃদ্ধি হলে কি হবে? যোগ করতে হবে। তাহলে কতটুকু যোগ করতে হবে? তাহলে V0 প্লাস V0 ইন্টু 1/273। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ক্ষেত্রে ওই গ্যাসের আয়তন কত হবে? V0 ছিল কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হতো, তার সঙ্গে কত ডিগ্রি বেরো? V0 এর 1/273 বৃদ্ধি পাবে। তাহলে এইখান থেকে যদি আমরা করি কি V0 যদি আমরা কমন নিয়ে দিই তাহলে কি লিখবো? 1 প্লাস 1/273। এবার যদি আমরা দেখি যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ক্ষেত্রে আমরা করি, 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ক্ষেত্রে দেখি তাহলে আমরা কি লিখবো এখানে? যে এটা কি হবে? V0 1 এর অবদানে কি হবে এখানে? 2/273। আমরা যদি এবার উষ্ণতাকে T ডিগ্রি সেন্টিগ্রেড করি তাহলে কি লিখবো? T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হয়? আয়তনকে যদি আমরা লিখি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় VT লিখি তাহলে VT সমান সমান কি? প্রাথমিক আয়তন কত ছিল? V0 প্লাস V0 কত ডিগ্রি উষ্ণতায়? T ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কত হবে এখানে? T/273 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখব? যে VT সমান সমান V0 ইন্টু 1 প্লাস T/273। এই VT সমান সমান V0 ইন্টু 1 প্লাস T/273 এটিকে বলা হয় চার্লসের সূত্রের গাণিতিক রূপ। বোঝা গেছে দাদা? চলো আমরা বলি কি বললাম যে গ্যাসটির ক্ষেত্রে যদি চাপ এবং ভর স্থির থাকে এবং উষ্ণতা যদি বাড়ানো হয়, অর্থাৎ কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমরা কি ধরেছিলাম? V0। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ক্ষেত্রে তার আয়তন কত হলো? V0 ইন্টু 1 প্লাস 1/273। 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে V0 ইন্টু 1 প্লাস 2/273। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে? VT সমান সমান V0 প্লাস V0 ইন্টু T/273। তাহলে এখান থেকে আমরা বলতে পারি VT সমান সমান V0 প্লাস T/273। এটাকে বলা হবে কার? চার্লসের সূত্রের গাণিতিক রূপ। আশা করছি এদের বোঝা গেছে। এরপরে আছে আমাদেরকে যে চার্লসের সূত্রের লেখচিত্রের প্রকৃতি কেমন হবে। চার্লসের সূত্রের লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? তো চলো দেখি লেখচিত্রের প্রকৃতি কেমন। চার্লসের সূত্রের ক্ষেত্রে আমাদের স্থির কোণ দুটো আছে, চাপ এবং ভর স্থির। তাহলে লেখচিত্রে যখন আমরা আঁকবো তখন কি আয়তন এবং উষ্ণতার সাপেক্ষে আঁকবো। এখানে ধ্রুবক যদি কি বলে, যদি চার্লসের সূত্রে ধ্রুবক বলে তাহলে আমরা কি বলবো? চার্লসের সূত্রের ক্ষেত্রে ধ্রুবক হচ্ছে আমাদের কি, যে দুটো স্থির থাকে তাদেরকে আমরা কি বলবো? ধ্রুবক বলবো। অর্থাৎ স্থির কে? চাপ P এবং কি ভর। তাহলে চার্লসের সূত্রে ধ্রুবক কে? চাপ এবং ভর। তাহলে এই ক্ষেত্রে যে লেখচিত্র হবে তাহলে তারা দুজন তো স্থির, তাদের তো পরিবর্তন হয়। তাহলে লেখচিত্র হবে কি VT বরাবর, V এবং T বরাবর। এই ক্ষেত্রে লেখচিত্রের প্রকৃতি কেমন হয়? মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা। আশা করছি তাদের বোঝা গেছে। তাহলে কি বললাম? চার্লসের সূত্রের ক্ষেত্রে লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? যে মূল বিন্দুগামী সরলরেখা। তো তাহলে এখান থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে কি চার্লসের সূত্রের ক্ষেত্রে ধ্রুবকগুলি কি কি? তাহলে আমরা কি কি বলবো? চাপ এবং ভর। প্রশ্ন আসতে পারে কি চার্লসের সূত্রটা কি? তাহলে চার্লসের সূত্র কি পড়লাম আমরা? যে স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের প্রাথমিক আয়তনে 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। কোশ্চেন কি আসতে পারে এখানে? দেন আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? তাহলে আমরা কি বলবো? 1/273। আর আসতে পারে কি যে চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ সেটাই ব্যাখ্যা করো। যেটা আমরা বললাম কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ক্ষেত্রে কত? V0। 1 ডিগ্রির ক্ষেত্রে কত? V0 * 1 + 1/273। 3 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে VT সমান সমান V0 1 + T/273।
ধরে যেত। আর একটা প্রশ্ন কি আসতে পারে এখানে, যে 1 মার্কের আসতে পারে কি, যে চার্লসের সূত্রের লেখচিত্রের প্রকৃতি কি? তাহলে আমরা কি বলবো, যে মূল বিন্দুগামী সরলরেখা। এই ক্ষেত্রে কি কি থাকে, ভি এবং টি। এখানে ভি মানে কি আমরা জানি আয়তন, এবং টি মানে কি প্রশ্ন। আশা করছি তোমাদের ক্লাসটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এর পরবর্তীতে আমরা আলোচনা করবো চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র।